দর্শক দেখুন, ভারতের চাপে নতি স্বীকার পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিরা খেলবেন নিরপেক্ষ দেশেই, তার মানে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কয়েক মাস ধরে এটা নিয়ে চলছিল। পাক বোর্ড বিশেষ করে অনেক সব গরম গরম কথা বলছিল যে আমাদের দেশেই খেলতে আসতে হবে ভারতকে, না এলে ভারতকে বাদ দিয়েই এই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাবে। আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি এই যে ট্রফি এটাকে অর্গানাইজ করার, সুতরাং আমাদের দেশেই খেলতে আসতে হবে ভারতকে, না এলে তাদেরকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। কিন্তু বিসিসিআই প্রথম থেকেই বলে আসছিল যে আমাদের টিম পাকিস্তানে খেলতে যাবে না, আমাদের টিম পাকিস্তানে খেলতে যাবে না। এই কথা বিসিসিআই প্রথম থেকেই বলে আসছিল যে আমরা এই ট্রফি খেলবো, কিন্তু আমাদের ম্যাচগুলো অন্তত পক্ষে নিরপেক্ষ কোনো দেশে করাতে হবে। আর এর আগে তো হয়েছে, তো এশিয়া কাপ তো হয়েছে, ভারতের ম্যাচ অন্য জায়গায় খেলার হয়েছে। তো এইরকম কিছু করতে হবে, পাকিস্তানে আমাদের টিম খেলতে যাবে না। তার অনেক কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। দর্শক আপনারাও হয়তো জানেন, ওখানকার যা পরিস্থিতি, যাদেরকে আমরা টেরোরিস্ট বলে মনে করি তারা ওপেনলি ওখানে অনেকেই ঘুরে বেড়ায়, এবং ওখানকার যা অবস্থা সেই সব নিয়ে তো একটা শঙ্কা আছে, এবং সেই সঙ্গে একটা দেশের একটা পলিসিও আছে। সেই পলিসি ইত্যাদি ভেবে বিসিসিআই যেটা সিদ্ধান্ত নিয়েছিল যে যাব না, পাকিস্তানে আমাদের টিম খেলতে যাবে না, তো বিকল্প কিছু করতে হবে। কিন্তু পাক বোর্ড অনেক সময় নিয়েছে, অনেক গরম গরম কথা বলেছে, কিছুতেই রাজি হচ্ছিল না, নানান সব হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু আলটিমেটলি দর্শক দেখুন, সেই দিক দিয়ে ভারতের জয় হয়েছে, ভারতের চাপে নতি স্বীকার করেছে পাকিস্তান, আর ভারতকে বাদ দিয়ে এই রকম একটা টুর্নামেন্ট হবে সেটা কখনো চায়নি, আর চাইতেও পারে না, চাইবেও না। সেটা আইসিসি কখনো চাইবে না, চাইতেও পারে না। আর এমনি বুঝছেন ভারতের যে কদর বিশ্ব ক্রিকেটে, ভারতীয় বোর্ডের যে মানে এই মুহূর্তে যে প্রভাব, মানে যে দর, এই মুহূর্তে ভারতকে বাদ দিয়ে, বিসিসিআই কে বাদ দিয়ে আইসিসি কি করে চলবে, কি করে চলবে? আর এখন তো জানেন আইসিসির যাক যেটা হলো দর্শক, সেটা হচ্ছে যে এটা এই না যে প্রভাব খাটিয়ে বিষয়টা করা, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রভাবটা বুঝতে পারা আইসিসির, এবং সেটা শেষমেশ হলেও পাকিস্তান ফিল করেছে যে হবে না, এই দাবিতে দাঁড়িয়ে থেকে মানে বেশি ঝগড়া করে লাভ নেই, সুতরাং যা হচ্ছে হোক, চলো বাকি ম্যাচগুলো তো এখানে হবে, তো ঠিক আছে, ভারতের ম্যাচগুলো না হয় বাইরে হবে, হবে হবে না হলে তো মুশকিল। কারণ এটাও প্রশ্ন উঠেছিল যে যদি পাকিস্তান ওই নিজের জায়গাতে অনড় থাকে যে সবাইকে এখানে আসতে হবে, ভারতকেও এখানে আসতে হবে, দরকার হলে ওখান থেকে মানে ভারতকে বাদ দিয়ে কিন্তু টুর্নামেন্ট হবে না, দরকার হলে পাকিস্তান থেকে টুর্নামেন্টকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হবে। সেক্ষেত্রে অন্যান্য দেশের নাম উঠে এসেছিল, ফলে একটা পাল্টা চাপ খেয়েছে পাকিস্তান। তো শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করেছে, ঠিক আছে চলো, ভারত যখন চাইছে না, কিছু করার নেই, বাকি ম্যাচগুলো আমাদের এখানেই হোক বলে তারা এখন স্বীকার করে নিয়েছে। তবে কিছু শর্ত তারাও আরোপ করেছে। একটা হচ্ছে যে আমাদের টিমও তাহলে আর ভারতে খেলতে যাবে না, সামনে মহিলাদের বিশ্বকাপ রয়েছে, 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তো এরকম সব রয়েছে। তো বলা হয়েছে যে আমাদের টিমও ভারতে খেলতে যাবে না, তাতে আমাদের বিসিসিআই কোনো আপত্তি করেনি, না এলে তো কি যায় আসে। বিশ্বকাপের সময় এসেছিল, আমরা ঠিকমতো করে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যদি না আসবে, অন্য কোনো জায়গায় খেলতে চাইলে খেলবে, তার ব্যবস্থা করে দেবে আইসিসি। ফলে সেখানে আমাদের বিসিসিআই খুব বেশি বলেনি যে না আমাদের এখানে আসতে হবে, আমরা যাবো না। কেন বলতে যাবে? এতটা আনাড়ি তো না বিসিসিআই কিছু যুক্তির ভিত্তিতে, কিছু ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে।
তো সেখানে এই ব্যাপার, তো যখন ওই শর্ত চাপানো হয়েছে যে আমাদের টিমও যাবে না ভারতে, তাতে বিসিসিআই ইয়েস করে দিয়েছে, ঠিক আছে, না এলে না আসবে, নো প্রবলেম, কিন্তু আমরা যাব না পাকিস্তান। তো আজকে আবার একটা খবর দেখছিলাম যে এখন আবার নতুন একটা বায়না বলতে এই যে কোন দেশে খেলা হবে, যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে হচ্ছে 15টা ম্যাচ সম্ভবত, তার মধ্যে 5টা ম্যাচ বাইরে করতে হবে ভারতের সঙ্গে, বা আরো যদি লাগে 5টা ম্যাচের মতো যেটা শুনছিলাম। তো সেগুলো কোন দেশে হবে, তো সেই দেশের নাম হিসেবে উঠে এসেছিল সংযুক্ত আরব আমিরশাহী, ইউএই, দুবাই, অনেক কোথাও একটা। তো সেটাতে মোটামুটি প্রথম থেকে পাকিস্তান হ্যাঁ করে দিয়েছিল, কিন্তু এখন তারা বায়না ধরেছে যে না, ওখানে না, শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে, শ্রীলঙ্কাতে। তো সেটা নিয়ে এখন কি হয় আইসিসি দেখছে, এবং এই টালমাটাল চলছে বলে এখনো ক্রীড়া সূচি যেটা সেটা প্রকাশ করতে পারছে না আইসিসি। এবং যে টুর্নামেন্টটা খুব বেশি দূরেও নেই, ফেব্রুয়ারি মার্চে হবে, খুব বেশি দূরে নেই। অন্যান্য ক্ষেত্রে অনেক আগে থেকে ক্রীড়া সূচি ঘোষণা হয়ে যায়, এই পাকিস্তানের পাকামোর জন্য বিষয়টা ঝুলে রয়েছে। সেই তো বাবা মেনে গেলে, তো কেন এত এইসব করছে, এখনো কেন এইসব পাকামি করছো? ইউএইতে খেলবো না, শ্রীলঙ্কাতে খেলবো। তো এই জন্য এখন ক্রীড়া সূচি ঠিক হয়নি, তো সেটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে ভারত পাকিস্তানে যাচ্ছে না। এবার কোন দিন কোন ম্যাচ আছে সেটা আমাদের জানার অপেক্ষা। দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই এখানে, এই না যাওয়া নিয়ে কেউ কেউ বলছেন যে কেন খেলার মধ্যে পলিটিক্স ঢোকানো হচ্ছে, খেলার মতো হোক, যেতেই পারতো ভারত, কেউ কেউ বলছেন। আমি শুধু শুধু বলতে চাই, এই কথাগুলো যেসব সেনা জওয়ান বর্ডারে দায়িত্বে রয়েছেন, পাকিস্তান বর্ডারে, তাদের পরিবারের কাছে তুলবেন তো প্রশ্নটা, এই প্রশ্নটা তাদের পরিবারের কাছে তুলবেন তো, কি উত্তর আসে দেখবেন ওখান থেকে। আমাদের ছেলেরা আমাদের সবকিছু ছেড়ে গিয়ে বর্ডারে পাহারা দিচ্ছেন, পাকিস্তান শত্রুর সঙ্গে মোকাবিলা করছেন, ওই রকম একটা প্রাকৃতিক মানে বিরাট ঠান্ডা ঠান্ডা পরিবেশ ইত্যাদি সেই জায়গাতে, আর দেশের ছেলেরা অতিথি হয়ে পাকিস্তানে খেলতে যাচ্ছেন। হ্যাঁ, কেমন লাগে শুনতে? ওই মানে ওই পরিবারের লোকেদের কাছে একবার জিজ্ঞাসা করবেন তো কেমন লাগে, ওনাদের রিয়াকশনটা নেবেন তো একবার। যে দেশ আমাদের দেশকে মানে অনেকটা ক্যাপচার করে রেখে দিয়েছে জোর করে, তার সঙ্গে আবার কি মানে অতিথি হিসেবে আবার কি যাওয়া, তাদের বাড়ি তাদের ঘরে খেলতে আবার কি যাওয়া? আগে কি হয়েছে না হয়েছে ছেড়ে দিন, আগে কি হয়েছে না হয়েছে, কে খেলতে এসছে কে গেছে সব ছেড়ে দিন। যখন দেশের প্রান্তে আমাদের সেনা জওয়ানরা নির্ঘুম হারাম করে ওই রকম পরিবেশে পাহারা দিচ্ছেন, পাকিস্তান শত্রুর হাত থেকে রক্ষা করছেন আমাদের দেশকে, আর সেই দেশে গিয়ে অতিথির মতো করে গিয়ে খেলা এনজয় করতে যাওয়া কি দরকার আছে? হ্যাঁ, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা খেলা, টুর্নামেন্ট থেকে নিজেকে আউট করা যায় না, টুর্নামেন্ট থেকে আউট করা যায় না, খেলা হবে, খেলতে হবে, খেলা ম্যাচ খেলবো না, কোনো ম্যাচ খেলবো না সেটা বলাও যায় না, ইন্টারন্যাশনাল খেলা। কারণ ক্রিকেট একটা কাউন্সিল আছে বিশ্ব জুড়ে, একটা দেশের সঙ্গে ঝগড়া করে তার পুরো নিজের টিমকে তো আউট করে নেওয়া যায় না। সুতরাং ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে খেলতে হয়, কিন্তু সে খেলবো, অন্য দেশে খেলবো, আমরা খেলবো, ওরাও খেলবো, অন্য দেশে খেলবে, ওর এর বাড়ি তার বাড়ি আত্মীয়তা করার কি আছে? খেলা হবে, ওর খেলার মাঠ হবে, অন্য জায়গায় খেলা হবে, আত্মীয়তা করার কি আছে? যারা আমাদের ক্যাপচারকে, কাশ্মীরের একটা অংশকে ক্যাপচার করে নিয়ে বসে রয়েছে জোর করে, তার সঙ্গে আবার কি আত্মীয়তা হবে? ফলে আমিও নিজেও এইসবের পক্ষপাতী না, পাকিস্তানে গিয়ে খেলা, আর পাকিস্তান এখানে খেলতে আসুক, তারও আমাদের কোনো দাবি নেই। না না, খেলা জায়গায় খেলতে হবে, এশিয়া কাপ হলে খেলতে হবে, ইন্টারন্যাশনাল বিশ্বকাপ হলে, চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলতে হবে, সেটা খেলতে হবে, না খেলে তো করা যাবে না। কিন্তু তার জন্য মাঠ আছে, ও খেলা আর আত্মীয়তা করা অত দরকার নেই, যতক্ষণ না আমাদের দেশের সঙ্গে যে মানে যে চলছে জবরদখল করে রাখা, ওইটার না সমাধান হচ্ছে, খেলাই উচিত না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মত, আপনাদের মত আপনারা বলতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন আমি এখানে প্রকাশ করলাম। আর একটা কথা বলি শেষে,
এখন তো হচ্ছে পাকিস্তানের সঙ্গে ব্যাপার। আবার কালকে যা সব দৃশ্য দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে, যে একেবারে কোলাকুলি ইউনূসের, এবং ওখান থেকেও যে ধরনের সব রিয়াকশন আসতে শুরু করেছে, মানে ওখান থেকে মানে বাংলাদেশ থেকে। এখন তো বাংলাদেশ মানে সেই পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এখন তার বাংলাদেশ বাংলাদেশ নেই, মানে পশ্চিম পাকিস্তান আর এদিকে মানে পূর্ব পাকিস্তান, মানে পাকিস্তানি হয়ে গেছে। সুতরাং এবং যে ধরনের ভারত বিদ্বেষী কথা উঠে আসছে, এরকম পরিবেশ না আগামী দিনে হয়ে যায় যে বাংলাদেশেও খেলার মতো ইচ্ছে করবে না মানে ভারতীয় টিমের বা বিসিসিআর, এইরকম পরিবেশনা আগামী দিনে আবার হয়ে যায়। কারণ যা শুরু করেছে ইউনিসের এই বাংলাদেশ, সম্পর্ক দিন দিন তলানিতে চলে যাচ্ছে এবং আমাদেরকে কার্যত দেখিয়ে দেখিয়ে যে বন্ধুত্ব দেখানোর চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে, এতে করে সম্পর্ক আরো যে তিক্ত হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক বলুন, তাহলে কি আগামী দিনে বাংলাদেশের সঙ্গে এরকম কিছু হতে চলেছে? হবে? বিসিসিআই কি বাংলাদেশকে মানে বাংলাদেশকেও ওই একই চোখে দেখবে? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।